নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আগামীকাল খবরে দেখছিলাম যে অভয়ার মা বিজেপিতে যোগদান করছেন এবং তিনি সম্ভবত আসন্ন বিধানসভা নির্বাচনে পানিহাটি থেকে দাঁড়াতে পারেন। তো এইটা হচ্ছে খবর। তো এই খবরের পরিপ্রেক্ষিতে দেখলাম যে সিপিএম খুবই মনক্ষুণ্ণ, বিশেষত শতরূপ ঘোষের বয়ান দেখলাম, মীনাক্ষী মুখার্জির বয়ান দেখলাম। সবারই একই কথা যে মীনাক্ষী মুখার্জি যদি সেদিনকে গাড়ি না আটকাতেন তাহলে প্রশাসন থেকে কিন্তু অভয়ার যে ঘটনাটি ঘটেছিল সেটিকে কিন্তু আত্মহত্যা বলেই চালিয়ে দেওয়া হতো। এবং এটি অস্বীকার করা যায় না যে প্রথমত কিন্তু প্রশাসন থেকে আত্মহত্যাই বলা হয়েছিল, পরে বলা হলো যে না, আত্মহত্যা নয়, এটি হত্যা। এবং সত্যি সিপিএম কিন্তু সেই সময় যথেষ্ট আন্দোলনে সামিল হয়েছে। রাত দখল যে অনুষ্ঠান সূচিগুলো হয়েছে তা অনেকটাই সিপিএম করেছে। সেই সময় সিপিএম আন্দোলনে ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তাই বলে কি বিজেপি ছিল না? বিজেপি কি আন্দোলনে অংশগ্রহণ করেনি? করেছে, নিশ্চিতভাবেই করেছে। সিপিএম বিজেপি ছাড়াও অনেক সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা হয়তো কোনো দলেরই না, তারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো আজকে এখন সিপিএম এর যদি এত দুঃখ হয়, সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এর পরে যদি সিপিএম এই অভয়া ইস্যু থেকে সরে দাঁড়ায়, তাহলে বুঝতে হবে ওই সময় সিপিএম কিন্তু রাজনৈতিক রুটি শেখছিল। ওই সময় সিপিএম রাজনৈতিক রুটি শেখছিল। অভয়ার মা কেন বিজেপিতে যোগদান করলেন? কেন? উনি কি বিজেপি মনোভাবাপন্ন ছিলেন? হতেই পারে কেউ বিজেপির সমর্থক, এখন উনি প্রত্যক্ষ রাজনীতিতে এলেন, আবার নাও হতে পারে। হয়তো উনি একজন সাধারণ নাগরিক, যেরকম সাধারণ নাগরিক হয়, র্যান্ডম ভোটার, তাই ছিলেন। তাহলে উনি কেন বিজেপিতে যোগ দিলেন? একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্ষতিটা হয়েছে, যে ম্যাসিভ ক্ষতি হয়েছে, সেটা কিন্তু ওনার হয়েছে, ওনাদের হয়েছে। আর কারুর কিন্তু সেই ক্ষতি হয়নি, কারোর হয়নি। যা গেছে ওনাদের গেছে। আর তার থেকেও দুর্ভাগ্যজনক, তার কোনো বিচার আজকে অবধি হয়নি। বিচারটুকুনিও ঠিকঠাক মতো হয়নি। ওই যে সঞ্জয়কে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া, যে সঞ্জয় এই সব কিছু করেছে, এটিও একটি ওপেন সিক্রেট। যে সবাই বুঝতে পারছে যে সঞ্জয় দোষী না বা একাদোষী না। হয় সঞ্জয় কোনো দোষ করেইনি, আর না হলে সঞ্জয় দোষ করেছে, আরো কয়েকজনের সাথে মিলে করেছে। কিন্তু যাদের সাথে মিলে করেছে তাদের বিচার হলো কই? যারা মাস্টার মাইন্ড, তাদের বিচার হলো কই? কোথায় বিচার হলো? তো এই বিচারের পথে অন্তরায় কে হলো? পাওয়ার, ডেফিনেটলি পাওয়ার এই বিচারের বিপরীতে কাজ করছে, সেই জন্য বিচার হয়নি। তা যাদের ক্ষতি হলো তাদের মনে এই বিষয়টা আসতেই পারে, তাহলে পাওয়ারে যাই, পাওয়ারে গেলে তাদের বিচারের পথ সুগম হবে, বিচারের পথ আরো সুন্দর হবে, ভালো হবে, এত বাধা থাকবে না সেখানে। তাদের মনে আসতেই পারে, তার মধ্যে তো কোনো ভুল ত্রুটি কিছু নেই। একটা সময় যখন সিপিএম এর কুশাসনে এই পশ্চিমবঙ্গবাসীর প্রাণ ওষ্ঠাগত ছিল, সেই সময় বহু মানুষ যারা বিজেপি মনোভাবাপন্ন, তারা কিন্তু সেই সময় তৃণমূলকে ভোট দিয়েছেন। কেন দিয়েছেন? সিপিএম এর হাত থেকে মুক্তির জন্যে। কিন্তু তারা কিন্তু তৃণমূল নয়, বা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নয়। তা সত্ত্বেও কিন্তু তারা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল এদেরকে ভোট দিয়েছে, শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের জন্য। তো এখন তো সেই একই রকম উল্টো অবস্থা। এখন এই বর্তমান যে সরকার, তার কুশাসনে প্রাণ ওষ্ঠাগত। তো সেখানে মানুষ যদি ভরসা করে বিজেপিকে, অসুবিধা কোথায়?
সত্যি কি সিপিএম এখন সরকার গড়ার মতন বাস্তবিক পরিস্থিতিতে আছে? এই মুহূর্তে আছে কি? ভবিষ্যতে হতেই পারে, আমি ভবিষ্যতের কথাই যাচ্ছি না, কিন্তু বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থা দেখতে গেলে পুরাতন রেজাল্টগুলো দেখতে হবে। সেখানে তো শূন্য মহাশূন্যের খেলা চলছে। তো সেখানে দাঁড়িয়ে অভয়ের বাবা মা কি করে সিপিএমকে ভরসা করবে যে তারা বিচার পাইয়ে দেবে? অভয়ের বাবা মার জায়গায় থাকলে এটা কেউ করতে পারতেন না। তারা বিজেপিকেই এই মুহূর্তে সাপোর্ট করতেন। ঠিকই আছে, অসুবিধা তো কিছু নেই, ঠিকই আছে। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, দলমত যার যার, অভয়া বোনটি কিন্তু সবার এই আন্দোলনটা সমস্ত নাগরিকের ছিল। সমস্ত নাগরিক সবাই পথে নেমেছিল, দলমত নির্বিশেষে। তো সুতরাং আজকে যখন অভয়ার বাবা মা অন্য কোনো একটি দলে যাচ্ছেন, তখন প্লিজ এই কান্নাকাটিগুলি করবেন না। এগুলি খারাপ লাগে, এগুলি অত্যন্ত খারাপ লাগে। এই ছিল বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।